করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম 2 জঙ্গি। কাশ্মীরের কুলগামে ঘটেছে এই ঘটনা। এখনো চলছে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, ওই 2 জঙ্গির দেহ উদ্ধার করা না গেলেও তাদের নিকাশ করা সম্ভব হয়েছে, এরকমটাই নিশ্চিত খবর মিলেছে। এখনো গুলির লড়াই চলছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। ঘাঁটি থেকে যৌথ বাহিনীর ওপর প্রথম গুলি ছুড়ে জঙ্গিরা প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের, তবে শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে, এরকমটাই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়। তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। শনিবার বুকের সিটি স্ক্যান হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপোকে। এবং যেরকমটা জানা গিয়েছে, শুক্রবার রাতে ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে। এবং গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত পাপ্পু সিং দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হবে। যখনই তৃণমূলের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, যখনই তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলি, তখন আমার পরিবারের লোককে ডাকা হয়, তাকে নোটিশ দেওয়া হয়। তো আমরা নোটিশের কমপ্লেন করার জন্য আমরা ওখানে আমার ওই পাপ্পু গিয়েছে। যত মিথ্যা মামলা আছে দিয়ে যাচ্ছে, আমরাও লড়ে যাচ্ছি। এটা একটা চলছে, লড়াই চলছে। ওটা নিয়ে কোনো খুব বেশি আমরা চিন্তিত নেই। কেন সরকার আর 1-1.5 মাসের সরকার আছে, কতদিন থাকে। ছাত্রীকে একাধিকবার গণধর্ষণ করার অভিযোগ গৃহশিক্ষক এবং তার এক সাগরেদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বারাসাতের সুভাষপল্লী এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ব্ল্যাকমেল করে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের কাছে জানিয়েছে ওই নাবালিকা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষক বিপুল চন্দ্র দাসকে। যদিও বিজেপি করার অপরাধে স্বামীকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ অভিযুক্তের স্ত্রীর। উচিত না তো, এরকম করা উচিত না। তার ঘরেও একটা মেয়ে আছে, ছেলে আছে, এরকম করা তো উচিত না। তো কি চাইছেন আপনি? শাস্তি পাক, অন্যায়টা করেছে। ঘটনাটা কবে হয়েছিল? যতদূর শুনেছি সোমবার হয়েছিল। কি শুনেছিলেন সোমবার? সোমবারে শুনেছি এইটুকুই। এখন পুলিশ নিয়ে গেল, আমরা তো আশেপাশে খুব একটা শুনতে পাইনি। তবে জানি না, মেয়েটার ক্ষতি হয়েছে এরকম, মানে হ্যাঁ, শারীরিক অত্যাচার করেছে। তো এটা কি করলো শুনলাম পাশে ওই বিপুল বিশ্বাস বলে একজন করেছে। মাস্টার? হ্যাঁ, মাস্টার, টিউশন পড়ায়। মেয়েটাকে পড়াতো। ওই 55। আমফানের পর এবারে ধেয়ে আসছে গতি। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ এবং তার জেরেই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, এরকমটাই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার আরও শক্তিশালী রূপ নেবে গতি। ঘন্টায় 65 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে রবিবার ও সোমবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে না এ রাজ্যে, জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।